ডানা নেই তবুও কিভাবে জানি না উড়ে চলে যায় আমার হাতের টাকাগুলো। নমস্কার, আমি দীপান্বিতা। আমি আজকে আপনাদেরকে বলবো যে আমি আজকে সকাল সকাল কত টাকা খরচা করলাম আর আমি আজকে কি রান্না করব। আমি সকাল সকাল হাতে 200 টাকা নিয়ে বাজারে গেছিলাম, একটু মাছ কিনে নিয়ে এসেছি এই বেগুন দিয়ে একটু তরকারি খাবো বলে। আর আমার ডেলি রুটিনের জন্য 2টো শশা আমি বার করে নিয়েছি আগের থেকে। বাজারে হাতে 200 টাকা করে নিয়ে গেছি আর ভেবেছি অল্প দামের একটু মাছ কিনে নিয়ে তারপর বাড়ি চলে আসবো, কিন্তু না পারিনি। জানেন তো, মাছের দামই নিয়েছে 400 টাকা করে। 500 সাইজের একটা ভোলা মাছ তুলেছি, সেটাই আমার দাম পড়ে গেল 200 টাকা। মামা হয় বলে শুধু দুঃখ করে আমাকে 20 টাকা ফেরত দিয়েছে, জানেন তো। 20 টাকা ধনেপাতা কিনে নিয়ে বাড়ি চলে এলাম। এগুলো ওলের পাতা, আমার মা শিখিয়েছে ওলের পাতা দিয়ে বলে কুচি কুচি করে বড়া খাওয়া যায়। তো আমিও সেটাই করবো, আজকে ওলের পাতা দিয়ে বড়া করবো, তাই অল্প পাতা বার করে নিয়েছি। আর আমার শসা তো আছেই। এই যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো আমি এখন এই গরম গরম তেলে ভেজে নেব। আমি না কড়াই আর তেল এভাবেই গরম করে নিই, নইলে না আমার মাছ ভাজতে গিয়ে যখন উল্টাই তখন না ভেঙে যায়। এত দামি মাছ আমি ভেঙে আর কাজ নেই আমার, তাই আমি গরম করে নিয়েই ভাজলাম। স্নান করেই আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। যখন আমি সবজিগুলো ধুচ্ছি তখন আমি চিন্তা করছি আমার কাছে যদি এরকম ওলের পাতার মতো যদি এত কারি কারি টাকা থাকতো কি মজাই না হতো। হ্যাঁ, ডেলি ডেলি ভালো মন্দ খেতে পারতাম। আমি না একটু খেতে বেশি ভালোবাসি। আমার বেগুন কাটা দেখে একদম অবাক হবেন না, আমি কিন্তু বেগুন এভাবেই কাটি, এমনকি আলুটাও আমি এভাবেই কাটি। আমি এভাবে কাটাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে, জানেন তো। এভাবে না বেগুনটা কাটলে দেখেছি ঝোলে দিলে বেগুনগুলো সুন্দর গোটা থাকে, ভাঙে না আর গলেও না। তাই জন্য আমি বেগুনগুলো এভাবেই কাটি। লাস্টে আমার ডাল বাটতে হবে তাড়াহুড়ো করে, নইলে আমি বড়া করতে আমার লেট হয়ে যাবে। তাই আমি লাস্টে ডালগুলো বেটে নেব, মিক্সচারে দিয়ে বেটে নেব। আজকে এই পর্যন্তই থাক। নমস্কার, ভালো থাকবেন সবাই।